হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাটা বিকেল কী করব না করব সেটাই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা স্কিপ করবো না, খুব দুর্দান্ত হতে চলেছে আজকের ভিডিও। আর আমি এত সুন্দর সেজেছি তার রিজনটা কি সেটাও কিন্তু এই ভিডিওতে অবশ্যই জানাবো। তো চলো আর বেশি ভাটনা বকে বেরোনো যাক। আর আমি কিন্তু আজকে একা বেরোচ্ছি না, আমার সঙ্গে সব গোষ্ঠী ধরে বেরোচ্ছে। তো চলো একবার বেরোই, দেন দেখা হচ্ছে। আজকে কিন্তু আবারও আমরা দুজন একসঙ্গে। তো ওর মুখটা লাগছিল মা কালী ঠাকুরের মতন, যে কারণে ও বারবার বলছিল যাতে ওর মুখটা আমি ভিডিওতে না নিই আর কি। আর এদিকে কিন্তু আমি টুকটুক পায়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সামনে কিন্তু রাজবাড়ি, যেটা তোমাদের আগে আমার ভিডিওতে বহুবার শেয়ার করে দিয়েছি। তো গোবরডাঙ্গা এই রাজবাড়ির কী উদ্দেশ্য জানি না, বারবার কেন এখানে আসতে মন চাইছে আমি বুঝতে পারছি না। তো এক একদিন এক একজন আমাকে রিকোয়েস্ট করছে, আর তাদের উদ্দেশ্যেই কিন্তু এখানে আসা হচ্ছে আমার। আর রাজবাড়িটা কিন্তু বেসিক্যালি খুব সুন্দরই ডেকোরেশন করা থাকে, কিন্তু সব সময় কিন্তু দেয় না। এত সুন্দর সেজে গুজে আমি ভেবেছিলাম যে একটুখানি গোবরডাঙ্গাতে একটু কাজ রয়েছে, সেই কাজগুলো কমপ্লিট করব। তো কমপ্লিট করবো সঙ্গে একটুখানি ঘুরবো, বাট ঘোরার জন্য যে আমাদের আবারও সেই রাজবাড়িতে চলে আসতে হবে এটা ভাবতে পারিনি। কারণ রাজবাড়িতে আসার আপাতত কোনো ইচ্ছা ছিল না, বাট রাজবাড়িতে এসে যে কী কাণ্ড ঘটলো সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। তো শেয়ার তো অবশ্যই করব, তার আগে একটু জল টল খেয়ে নিই। আর রাজবাড়িটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর। তোমাদের সঙ্গে এর আগের ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি গোবরডাঙ্গা রাজবাড়ি, তো এই ভিডিওতেও শেয়ার করছি। আর তার থেকে বড় কথা, আমি কিন্তু আপাতত চাচ্ছিলামই না রাজবাড়ি আসতে, বাট তারপরেও রাজবাড়িতে চলে আসলাম, কেন আমি নিজেই জানি না। তো চলো রাজবাড়িটা আবারও তোমাদের সুন্দর করে কাছ থেকে শেয়ার করি, দেখো। আমি কিন্তু নিজেও ভাবতে পারিনি রাজবাড়িতে আসার জন্য এইরকমভাবে তাড়া খেতে হবে। মানে এটা যদি আমি আগে জানতাম তাহলে কিন্তু সত্যি আর এখানে ঢুকতাম না। তোমরা যারা এখানে আসবে অবশ্যই ভাবনা চিন্তা করে আসবে যে কী দিয়ে কী হবে। তো এইসব জানতে গেলে আমার আগে একটা ভিডিও ছাড়া রয়েছে ইউটিউবেই এই রাজবাড়ি নিয়ে, সেই ভিডিওটা অবশ্যই তোমরা চেক আউট করতে পারো। যেহেতু জগদ্ধাত্রী পুজো চলে এসে, মানে অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে, আমাদের এখানে একটা দিনই 4টে পুজো করা হয়, যে কারণে মণ্ডপে মাকে তো আনা হয়েছে, কিন্তু পুজো কিন্তু এখনও স্টার্ট হয়নি। তো পুজোটা স্টার্ট হবে এখানে অষ্টমী নবমী দশমী দিয়েই একদিনেই 3টে পুজো করে দেওয়া হয়। আর চন্দননগর তো জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে অনেকটা বড় শহর, সেটা সবাই জানো। কখনো যাওয়া হয়নি। আমাদের ঠাকুরনগর টু গোবরডাঙ্গার মধ্যে খুব রেয়ার জগদ্ধাত্রী পুজোটা হয়, মানে না হলেই নয়, তো সেরকম হয় আর কি। বাট আমাদের তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ বলে একটা কথা রয়েইছে। তো সেই কারণে প্রত্যেক বছর কিন্তু মোটামুটি একটা না একটা অনুষ্ঠান লেগেই থাকে। তো পুজো মণ্ডপ থেকে একটু বেরিয়ে কিছু ব্যাগ নেব বলে এসেছিলাম, অনেক দিন ধরে সাইড ব্যাগগুলো নেব ভাবছি। তো ফাইনালি এই দোকান থেকে কিছু ব্যাগ বার্গেনিং করছিলাম, বাট ওনার দামে পোষালো না, সেই কারণে কিন্তু ব্যাগগুলো নিতে পারিনি। বেসিক্যালি ব্যাগগুলোর দাম 200 টাকা চাচ্ছিল, আমি একটু কম করতে বললাম, উনি একই রেট রেখেছে, যে কারণে আমি নিলাম না। এক রেটে কি কখনো বেচা কেনা হয় বলো? তো সেই কারণে কিন্তু আমি শুধু ব্যাগ ট্যাগ না নিয়ে চলে আসলাম এই দোকানটায়। এখানে না প্রচুর পরিমাণে স্টক ছিল, কিছু প্লাস্টিকের জিনিস নেওয়া ছিল, সেগুলো নিয়ে আমি ডাইরেক্ট চলে আসলাম আমাদেরই জামদানির মেন রোডে। এটা হচ্ছে মেইন রোড বলতে জামদানি টু গোবরডাঙ্গা যাওয়ার, মানে ঠাকুরনগর টু গোবরডাঙ্গা যাওয়ার একদম মেন রোড। এই রোডে খুব কম আসা হয়, কারণ এই রোড এত পরিমাণ, মানে দিনে হচ্ছে 24 ঘন্টার মধ্যে একটা মিনিটও এই রাস্তাটা একটু বন্ধ থাকে না, প্রচণ্ড ভিড় লোক জমায়েত থাকে আর কি, যে কারণে সবসময় এখানে আসা হয় না। আর দেখো ওই যে জামদানির থেকে কিন্তু, মানে মেন যে জামদানির গেট, সেখান থেকে ট্রেনটা পাস হচ্ছিল, সেটারই একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর আজকে কিন্তু আমি আগেই বললাম যে দুজন আসিনি, মানে আমি একা আসিনি, আমার সঙ্গে আরও একজন এসেছে। তো এদিকে দেখো প্যান্ডেলিং শুরু হয়ে গেছে জগদ্ধাত্রী পুজোর। আমাদের বড়াতেও কিন্তু খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, আর লাইটিংগুলো এত সুন্দর করে দিয়েছে কি বলবো। প্রত্যেকটা লাইটিং মানে টুনি লাইটিং, কেউ বলে জুনি লাইট, তো এগুলো এখন না সচরাচর দেখাই যায় না। নতুন নতুন লাইটিংয়ের ক্ষেত্রে নতুন নতুন লাইটিং আসার পরে এই লাইটগুলোই চলে গেছে। তো এবছর আমাদের বড়াতে কিন্তু জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলিংটা অনেকটা সুন্দর করেছে, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর লাইটিংগুলোও কিন্তু বেশ ভালোই দিয়েছে। তো এই কারণে ভাবলাম যে যাই একটু ঠাকুরটা দেখেই আসি। যখন ঠাকুর দেখতে গেলাম তখন বললো এখনও নাকি মণ্ডপে ঠাকুরকে আনাই হয়নি। তো সেই কারণে ভাবলাম যে পুজো স্টার্ট হয়ে গেছে চন্দননগরের মতন জায়গায়, সেখানে আমাদের এখানে নাকি এখনও ঠাকুরই আনেনি, মানে কোনো মানে হয় বলো তো? তো এইসব ভেবে বুকের ভিতরে কষ্ট নিয়ে আমরা কিন্তু এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। কারণ আজকে মোটামুটি ভিডিওতে কি দেখালাম আমি
নিজেই জানি না। রোজ দিন একটা ভিডিওর একটা অন্যরকম ধাঁচ থাকে, বাট আজকে কিন্তু ভিডিওর ধাঁচ ছিল না। বান্ধবীকে বলেছিলাম ক্যামেরাটা অন করে রাখতে, বাট বুঝতে পারিনি ক্যামেরাটা অন করতে গিয়ে এইসব ভিডিও করেছে। এরকমই রাস্তাঘাটে আমি করি, মানুষ গাড়ি রেখে যায় রোডের উপরে, আমি সেগুলো সাইড করি, এদিকে নিজের গাড়িটাই যে রাস্তার উপরে রয়েছে সেটাই হচ্ছে আমি দেখিনি। ওই যে বলে না নিজের মানে যাই হোক, কথাটা বাদ দাও, অ্যাভয়েড করে যায়, একটা বাজে ওয়ার্ড, তাই আর বললাম না। তো এদিকে লাইটিংগুলো কিন্তু বেশ সুন্দরই লাগছিল। আর এখন আমি রওনা দিচ্ছিলাম বাড়ির দিকে। আজকে বাড়ি থেকে বেরিয়ে তেমন কোনো খাবার দাবার খাওয়া হয়নি, তো ভাবছিলাম কি খাওয়া যায়, কিছু না কিছু তো খেতেই হবে না, না খাওয়া দাওয়া করে খালি পেটে আমি আবার থাকতে পারি না, আমার আবার প্রবলেম হয়। তো সেই কারণে কি খাবো না খাবো সেগুলোই ডিসাইড করছিলাম। তো ভাবলাম যে চলো এত সুন্দর একটা লাইটিং দেখতে দেখতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে যাই। তোমরা অবশ্যই জানিও, আর যারা যারা আমার এই ভিডিওতে মানে এত পরিমাণ সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা কমেন্ট করো বলেই আমি অনেক উৎসাহ পাই ভিডিও করার জন্য। যেমন ভালো লোক আছে তেমনই কিন্তু খারাপ লোক আছে, তো আমি ভিডিও করা আমার মতনভাবে চেষ্টা করি। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, দিস ইজ নট প্রবলেম। তো এখানটায় আমি দাঁড়িয়ে হচ্ছে একটু চাউমিন নেবো বলে ওয়েট করছিলাম, বাট চাউমিনের দোকানটা না ভালোভাবে খুঁজে পাচ্ছিলাম না। তো অনেকক্ষণভাবে ঠিকঠাক করে মানে শুনেছি আর কি, শোনার পরে ফাইনালি পড়ার এই চাউমিনের দোকানটায় চলে এসি। আর এদিকে দেখো একে হচ্ছে ফ্ল্যাশ, মানে আমি ওকে এটাই বোঝাতে যাচ্ছি, এটা হচ্ছে আফটার আর এইটা হচ্ছে বিফোর। আফটার বিফোরের ম্যাজিকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। বড়াতে নতুন একটা মানে বকুলতলাতে নতুন একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে, এখানে কিন্তু চাউমিন থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। তোমরা চাইলে অবশ্যই এই দোকান থেকে কিন্তু খাবার নিতেই পারো। আর এদিকে হচ্ছে আমি বসে থেকে থেকে জাস্ট বোর হয়ে যাচ্ছিলাম, আর ভাবছিলাম আজকের ভিডিওটা মন মতন করতে পারিনি, কি জানি কেন ভিডিওটা মন মতন করতে পারিনি, কিছুই বুঝতে পারছিলাম না। হাতে একদম অল্প টাইম ছিল, আর পিছনে আমার চাউমিনটাই তৈরি হচ্ছিল, আর আমি একটু বসে বসে গল্প করছিলাম আর কি। তো গল্প করতে করতে কখন যে টাইম মানে শেষ হয়ে গেল, চাউমিনটা বানানো হয়ে যাচ্ছে, আমি বুঝতেই পারলাম না। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা ছোটই থাক, মানে এই অবধি থাক আর কি আজকে। তো অবশ্যই জানিও আমার লং ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে যাও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায়। তো চলো আজকের মতন টাটা।